মহাভারতে আমরা সবাই জানি যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ গেছিলেন দুর্যোধনের কাছে সন্ধি প্রস্তাব নিয়ে, যাতে যুদ্ধটা না হয়, যেন পাণ্ডবদেরকে 5টা গ্রাম দিয়ে দেওয়া হয় এবং যুদ্ধ যেন বন্ধ হয়ে যায়। কিন্তু দুর্যোধন তো সেই প্রস্তাবে রাজি হননি। তিনি শ্রীকৃষ্ণকে অকথ্যভাবে অপমান করলেন এবং শ্রীকৃষ্ণকে বন্দী বানানোর আদেশ দিলেন। সেই সময় প্রথমবার ভগবান অনন্ত অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ তার রূপ দেখিয়েছিলেন, তার প্রকৃত লাইট দেখিয়েছিলেন দুর্যোধনকে। কিন্তু দুর্যোধনের মাথায় তো তখন একটা হিংসা প্রতিহিংসা একটা ভয়াবহতা ভর করেছে, তাই তার মাথায় এসব কিছু ঢোকেনি। তিনি দেখেও না দেখার একটা ব্যাপার মনে করলো যে এসব কোনো ম্যাজিক, কৃষ্ণ কোনো ম্যাজিক দেখাচ্ছে। তো যাই হোক, তারপরে শ্রীকৃষ্ণ রাজসভা থেকে চলে যাওয়ার পরে যখন শান্তি প্রস্তাব অ্যাকসেপ্ট করা হলো না, তখন শ্রীকৃষ্ণ চলে গেলেন। তখন ধৃতরাষ্ট্র মনে একটু সংশয় হলো। ধৃতরাষ্ট্র তৎকালীন যে প্রখ্যাত রাজ জ্যোতিষী তাকে ডেকে পাঠালেন। সেই রাজ জ্যোতিষী আসলেন। সেই রাজ জ্যোতিষী এসে তিনি দুর্যোধনের পুষ্টি এবং বাকি যে শতপুত্রের পুষ্টি নিয়ে বসলেন। বললেন যে দুর্যোধনের ভাগ্যের রাজযোগ একদম নির্ধারিত। এবার আপনারা ভেবে দেখুন, তখনকার দিনে জ্যোতিষবিদ মানে কত কত জ্ঞানী হবে এবং কত তাদের নলেজ। এবং আমরা জানি আগেকার দিনে ঋষিমুনিরা বা জ্যোতিষীরা বিভৎস প্রগাঢ় পণ্ডিত ছিলেন, তাদের জ্ঞানের কোনো সীমা ছিল না। তারা সর্বশাস্ত্রের সুপণ্ডিত, মহান বিদ্বান ইত্যাদি তারা ছিলেন। তো রাজ জ্যোতিষী বললেন যে আপনি নিশ্চিন্তে থাকুন, যুদ্ধ হতে দিন, দুর্যোধন শিওরলি রাজা হবে। দুর্যোধনের গ্রহ নক্ষত্রের অবস্থান একদম স্পষ্টভাবেই বলে দিচ্ছে দুর্যোধনের ভাগ্যে রাজযোগ আছে এবং রাজা হবে। ধৃতরাষ্ট্র সেটা শুনে যার কন্যায় নিশ্চিন্ত হলেন। তারপরে যুদ্ধ শুরু হলো। আমরা জানি ধৃতরাষ্ট্র রাজসভায় বসে সঞ্জয় মারফত যুদ্ধের সব খবরাখবর পাচ্ছে। যুদ্ধে 3 দিন হয়ে গেছে, কৌরব পক্ষের অনেকজন নিধন হয়ে গেছে। ধৃতরাষ্ট্র ভয়ে ভয়ে রাজ জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং বললেন যে আপনি যে বললেন দুর্যোধনের কপালে রাজ্য আছে, কিন্তু এ তো দেখছি পুরো উল্টো, কারণ কৌরব পক্ষে তো অনেকেই মারা গেছে 3 দিনে। তখন রাজ জ্যোতিষী বললেন, আরে আপনি ঘাবড়াচ্ছেন কেন? আমি তো বলেছি পরিণামে আপনার ছেলে দুর্যোধনই জিতবে, আপনার তো ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তখন ধৃতরাষ্ট্র বললেন, ঠিক আছে দেখি। 10 দিন কেটে গেল। 11-12 দিনের মাথায় আবারও ধৃতরাষ্ট্র রাজ জ্যোতিষীকে ডেকে পাঠালেন। ততদিনে কৌরব পক্ষের প্রায় 50% নিধন হয়ে গেছে। রাজ জ্যোতিষী এসে বললেন যে কি ব্যাপার, আমিও ঠিক বুঝতে পারছি না মহারাজ, এরকমটা কেন হচ্ছে। এই বলে তিনি তৎক্ষণাৎ আবার পুষ্টি খুলে বসলেন। বসে দেখতে দেখতে বললেন যে যুদ্ধক্ষেত্রে এমন একজন কেউ আছেন যিনি প্রতি মুহূর্তে গ্রহ নক্ষত্রের গতিপথ বদলে দিচ্ছেন। কে আছেন যুদ্ধক্ষেত্রে? তখন পেছন থেকে মহামন্ত্রী বিদুর বলে উঠলেন, যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ আছে। তিনি সবই করতে পারেন। তিনি অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি, অখিল ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। তিনি অখিল কোটি ব্রহ্মাণ্ডের ঈশ্বর, তার দ্বারা সবই সম্ভব। তখন জ্যোতিষী বললেন যে কিছু করার নেই তাহলে মহারাজ, কারণ স্বয়ং ভগবানই যদি গ্রহ নক্ষত্রের গতিপথ বদলে দেয়, তাহলে আর যেটা ঈশ্বর ইচ্ছা সেটাকেই আমাদেরকে মেনে নিতে হবে।